শেখ শাহজাহান এখনো অধরা কেন? রাজ্য রাজনীতিতে সন্দেশখালী নিয়ে চাপানো তো শুরু হতে এই প্রশ্নটাই বারবার মাথাচাড়া দিয়েছিল বিরোধী সহ সন্দেশখালীর সাধারণ মানুষের মনে। রাজ্যের বিরোধী দলগুলো তো বটেই, সন্দেশখালীর মহিলাদের এই অস্বস্তিকর প্রশ্নের মুখে পড়ে হাইকোর্টের রক্ষা কবচকেই দায়ী করেছিলেন রাজ্যের দুই মন্ত্রী পার্থ ভৌমিক ও সুজিত বসু। এমনকি রবিবার 25শে ফেব্রুয়ারি মহেশতলায় জল প্রকল্পের উদ্বোধনে গিয়ে তৃণমূলের সাধারণ সম্পাদক দাবি করেছিলেন শেখ শাহজাহানকে গ্রেফতারির ব্যাপারে হাইকোর্ট রাজ্য পুলিশের হাত পা বেঁধে দিয়েছে, তাই শাহজাহানকে ধরতে পারছে না পুলিশ। এরপর সোমবার অর্থাৎ 26শে ফেব্রুয়ারি শতপ্রণোদিত একটা মামলায় হাইকোর্ট সাফ জানিয়ে দেয় শেখ শাহজাহানকে গ্রেফতারিতে কোনো স্থগিতাদেশ দেওয়া হয়নি। ইডির মামলায় সিট গঠনের ওপর স্থগিতাদেশ দেওয়া হয়েছিল। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চাপেই কার্যত শেখ শাহজাহানকে নিয়ে হাইকোর্ট এই রায় দিয়েছে বলে সোমবার সাংবাদিক সম্মেলনে দাবি করেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। একই সঙ্গে তিনি দাবি করেন দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশেই সন্দেশখালীর আন্দোলনকে জিইয়ে রাখা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য সফরের জন্যই এটা করা হচ্ছে বলেও দাবি করেন কুণাল ঘোষ। আসুন শোনাই তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ কি বলছেন। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এই ব্যাখ্যাটা দিতে চেয়েছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন যে আদালতের একটি স্থগিতাদেশের জন্যই গ্রেফতার করা যাচ্ছিল না শেখ শাহজাহানকে, রাজ্য পুলিশ করতে পারছিল না। আজ কলকাতা হাইকোর্টে যেহেতু বিষয়টি উঠেছে, আর যদিও নির্ধারিত দিন ছিল না, কাল অভিষেক বন্দ্যোপাধ্যায় বিষয়টা বলার পর আজ বিষয়টি তোলা হয়েছে। অভিষেক কাল এই সমস্যাটিতে দৃষ্টি আকর্ষণ করার পর অভিষেকের সৌজন্যেই বিষয়টি উত্থাপিত হয়েছে এবং ছাড় দেওয়া হয়েছে না পুলিশ ধরতে পারে। সেক্ষেত্রে আমরা খুব স্পষ্টভাবে বলছি যে অভিষেক সঠিক কথা বলেছিলেন। আইনি জটিলতা এবং আদালতের নির্দেশের কারণেই রাজ্য পুলিশ এ ব্যাপারে এগোতে পারছিল না। আজ অভিষেকের বক্তব্যের উপর ক্লারিফিকেশন দিতে গিয়ে পুলিশকে আবার অ্যাকশন নেওয়ার অধিকার ফিরিয়ে দিয়েছেন মহামান্য হাইকোর্ট। আমরা হাইকোর্টকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা দলের তরফে বলছি আমরা আশাবাদী, আমরা কনফিডেন্ট 7 দিনের মধ্যে শেখ শাহজাহান গ্রেফতার হবে। তা বিজেপি কি একদিনে সব নেতারা যেতে পারে না? তাদের কি মানে গোষ্ঠী বিন্যাসে এ ওর মুখ দেখে না? একদিনে যেতে পারছে না, আবার একদিন বিজেপির বন্ধু সিপিএম যাচ্ছে। এটা করা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে রাজনীতি করতে বাংলায় আসছেন, ওনাদের যে নির্দেশ যে প্রধানমন্ত্রী আসা পর্যন্ত গন্ডগোল জিইয়ে রাখছে। হাইকোর্টের এই নির্দেশের পরই তার এক্স হ্যান্ডেলে প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তিনি জানিয়েছেন 7 দিনের মধ্যে গ্রেফতার করা হবে শেখ শাহজাহানকে। সোমবার এক্স হ্যান্ডেলে কুণাল ঘোষ লেখেন, তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সঠিক বলেছিলেন, আদালতের আইনি জটেই বিষয়টা আটকে ছিল। তার সুযোগে রাজনীতি করছিল বিরোধীরা। আজ হাইকোর্টে সেই জট খুলে পুলিশকে পদক্ষেপ নেওয়ায় ধন্যবাদ। 7 দিনের মধ্যে শাহজাহান গ্রেফতার হবে। প্রসঙ্গত আপনাদেরকে বলি, হাইকোর্টের এই রায়ের পরে কিন্তু বসিরহাটের এসপি মেহেদি হাসান রহমানকে জিজ্ঞাসা করা হয়েছিল এবার গ্রেফতার হবে শেখ শাহজাহান। এ নিয়ে তিনি জানান এখনো পর্যন্ত রায়ের অর্ডার হাতে পায়নি, দেখতে হবে। তবে একই সঙ্গে তিনি জানিয়েছেন শেখ শাহজাহানের বিরুদ্ধে এফআইআর হয়েছে, কিন্তু পুলিশ এখনো অভিযোগ নিচ্ছে না। আসুন শোনাই কি বক্তব্য এক্ষেত্রে উঠে আসছে। এখানে কিছু মহিলা শঙ্কর সর্দার নামে একজনের বাড়িতে আক্রমণ করে। আমি সন্দেশখালীর বাসিন্দাদের বারবার বলছি যে আপনারা নিজের হাতে আইন তুলে নেবেন না। আপনারা যদি নিজের হাতে আইন তুলে নেন, পুলিশ লিগ্যাল অ্যাকশন নেবে, কঠোর লিগ্যাল অ্যাকশন নেবে। আমরা কিছুজনকে এই মামলায় ডিটেন করেছি আর আমরা শক্ত কঠোর লিগ্যাল অ্যাকশন নেব। এখন কিছুজন ডিটেন করা হয়েছে, আমরা যা ভিডিওগ্রাফি আছে আমরা যাচাই করব, যদি ওরা ইনভলভড হয় আমরা ওদেরকে অ্যারেস্ট করব। ওটা এখন এই মুহূর্তে বলা যাচ্ছে। আমি এখন ল অ্যান্ড অর্ডারে ছিলাম, আমি আগে পড়ে নিই কি অর্ডার আছে, তারপরে আমি এটা রেসপন্ড করতে পারবো।
আমরা কমপ্লেন্টস পেয়েছি, গতকাল অবধি আমরা এই কমপ্লেন্টসগুলো আমরা দেখছি, যে যে অ্যাকশনেবল ইনপুটস আছে আমরা ওতে এফআইআর করছি। এ নিয়ে আইনজীবী তথা বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল তিনি কি বলছেন তার বক্তব্য শোনাই। একটা শিক্ষিত মানুষ তো এই ধরনের কথা বলতে পারে না। একজন অশিক্ষিত যিনি হয়, যিনি কিছু বোঝেন না কোর্ট বা প্রসেস বা প্রসিজিওর, তিনি এই কথাটা বলতে পারেন। সেটা মানুষকে ভুল বোঝানোর জন্য কালকে অভিষেক ব্যানার্জি বলেছিলেন। আর আমি কালকেই কিন্তু শান্তনু সেনের কাছে স্পষ্ট করে দিয়েছিলাম একটা ডিবেট শোতে যে আমি আজকে কোর্ট আসবো আর এই সব কিছু কিন্তু ধুয়ে ধুবে কালকেই, সেটাই হয়েছে। আজকে কোর্ট ক্ল্যারিফাই করে বলে দিয়েছে একদম পরিষ্কার যে এই ধরনের কোনো স্টে নেই। ভাই, একজন ক্রিমিনালকে অনারেবল কোর্ট কি স্টে দিবে? তো এটা পুলিশের গফালাতেই যে পুলিশ ওদেরকে ধরতে পারছে না। এবার পুলিশকে ধরতেই হবে, কেন লুকআউট নোটিস অলরেডি কোর্ট বলে দিয়েছে যে লুকআউট নোটিস হবে সব জায়গায়, পেপারে সব জায়গায় শাহজাহানের জন্য। তো এখন পুলিশ তৎপরতা দেখাবে, অ্যারেস্ট করে নিয়ে আসবে, বলবে যে আমরা অ্যারেস্ট করে নিয়েছি। সন্দেশখালীতে শেখ শাহজাহান কেন ধরা পড়েনি? রবিবার 25শে ফেব্রুয়ারি মহেশতলায় জল প্রকল্পের উদ্বোধনে গিয়ে জবাব দিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি বললেন তিনি, এবার সেটা শোনাবো। যে যারা এই মানবাধিকারের কর্তা ধর্তা রক্ষাকর্তা এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধি হয়ে রোজ লাইমলাইটে থাকার জন্য বলছেন একে অ্যারেস্ট করুন তাকে অ্যারেস্ট করুন, দরবারটা আর অনুরোধটা হাইকোর্টে করুন। হাইকোর্ট যদি রাজ্য প্রশাসনের হাত বেঁধে দেয় তাহলে আপনি অ্যারেস্ট করবেন কোত্থেকে? শেখ শাহজাহানের যে ঘটনাটা হয়েছিল, আমি এটা সবার জন্য বলছি এবং বাংলার প্রত্যেকটা মানুষ যাদের মনে সন্দেশখালী নিয়ে কোনো সমস্যা বা কোনো প্রশ্ন রয়েছে, আমি সকলের উদ্দেশ্যে বলছি, 5 তারিখ শেখ শাহজাহানের যে ঘটনা, অর্থাৎ 5ই জানুয়ারি যে ঘটনাটা ঘটেছিল, যেখানে ইডি আধিকারিকদের উপর হামলা চালানো হয়েছিল বলে তারা অভিযোগ করেছিল এবং তারাই এফআইআর করেছিল, ইডির আধিকারিকরা। সেখানে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চ একটি অর্ডার দেয় যে একটা এসআইটি তৈরি হবে, যেখানে রাজ্য প্রশাসন, রাজ্য পুলিশের একজন কর্তা থাকবে, প্রতিনিধি থাকবে এবং সিবিআইয়ের একজন প্রতিনিধি থাকবে এবং স্পেশাল ইনভেস্টিগেটিং টিম তৈরি হবে, এসআইটি, যেটা সন্দেশখালী ঘটনাটা ইনভেস্টিগেট করে যাতে দোষীরা শাস্তি পায় তার সুব্যবস্থা করবে। খুব সম্ভবত 10-12 দিন পরে ইডি অ্যাপিল করে মাননীয় হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে অ্যাপিল করে তারা স্টে চায় এবং ইডির অ্যাপিল অনুযায়ী কলকাতা হাইকোর্টের প্রধান বিচার। তাহলে এবার কি গ্রেফতার হবে শেখ শাহজাহান? সেই প্রশ্নটাই কিন্তু বারবার উঠে আসছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।